বিয়ের আজকে 11 বছর। আমার কি মা ডাক শুনতে ইচ্ছে করে না? যখন দেখি আমার ছোট ভাই বোনেরা তাদের সন্তান নিয়ে আদর করে, আহ্লাদ করে, কেমন লাগে কখনো বোঝার চেষ্টা করেছো? তোমার কথা শুনে মনে হচ্ছে আমাকে বাবা ডাকার জন্য এক দুজন বাচ্চা আছে আমার। আমরা তো চেষ্টা কম করিনি, কারো তো কোনো সমস্যা নেই। ডাক্তার বলছে চেষ্টা করতে, তাহলে আমার করার কি আছে এখানে? তোমার করার কি আছে তুমি বোঝো না? তুমি এই কথাগুলাই তোমার মা বাবাকে বোঝাও। ওনারা আমাকে দিন রাত 24 ঘন্টা আমাকে উঠতে বসতে যে কথা শোনায়, খোটা দেয়, এগুলো আমার ইচ্ছে করে না শুনতে। সাদিয়া, তুমি কিন্তু লিমিট ক্রস করতেছো। ওনারা আবার মা বাবা, ওনাদের কষ্ট হয় বলেই তোমাকে বলে। একটু সহ্য করে নিলেই তো হয়। আমি পারবো না সহ্য করতে। আমি পারবো না তোমার মা বাবার প্রতিদিন এই জ্ঞান জ্ঞান আর খোটাখুটি সহ্য করতে। তোমার সহ্য না হলে তুমি যেখানে ইচ্ছে সেখানে চলে যেতে পারো, তোমাকে কেউ আটকে রাখেনি। কি করিস আপু? আমার দুটো পোষা ডাইনোসর আছে তো, ওদের কাঁঠাল পাতা খাওয়াই। তোর কাজ না থাকলে তুইও জয়েন করতে পারিস। না, আমার নরেন্দ্র মোদির সাথে একটা ক্লোজ ডোর মিটিং আছে। তা এখানে এসেছিস কেন? তোর একটা ডাইনোসর দিয়ে মোদির বাসা পর্যন্ত লিফট দিবি? ফাইজলামি করিস না, যা ভাগ। চলেই যাবো আপু, থাকবো না। আজও দুলাভাই এসেছিল। দুলাভাই উকিল হয়েছিস না? আই, তুই তো দুলাভাইকে বিয়ে করবি। খুব হ্যান্ডসাম, কিন্তু তো তোদের একটা ছোট বেবি হবে। কিন্তু আমাকে খালা বলা যাবে না, আমাকে আম্মু বলতে হবে। ছি আপু ছি, এটা বলতে পারলি তুই? তুই জানিস না দুলাভাইকে আমি নিজের বড় ভাইয়ের মতো মনে করি। তারপর এইভাবে বলতে একটুও বাদলো না তোর? তুই অনেক বদলে গেছিস আপু। এই ফাজিল, এদিকে আয়, বস। খুব অভিমান না? শোন, মানুষ কখনো বদলায় না। তুই রাদিতা যেমন সাদিয়া হতে পারবি না, আমি সাদিয়া তেমন রাদিতা হতে পারবো না। ইট ডিপেন্ডস অন রিলেশনশিপ। যেমন ধর, আমি একটা মেয়ে, আমি কখনো কারো কন্যা, কারো স্ত্রী, কারো মা, আবার কারো শাশুড়ি। মা হিসেবে আমার আচরণ যেমন থাকবে, শাশুড়ি হিসেবে কিন্তু শুড বি ভ্যারি, রাইট? বাহ, খুব ভালো বলেছিস তো আপু। এজন্য একজন মানুষ ভালো মা হলেও ভালো শাশুড়ি হতে পারে না। একজন সন্তান ভালো স্ত্রী হলেও ভালো স্বামী হতে পারে না। আমি জানি আপু, তোদের দুজনের মধ্যে একটা লং ব্লক টাইম চলতেছে, তাই তোরা এত ডিপ্রেশনে আছিস। ও, তোকেও তাহলে ব্লড টাইম শিখিয়ে ফেলছে না? হ্যাঁ আপু, দুলা ভাইয়ের কাছ থেকে কনসেপ্টটা পাইছি। ওই ভেরিয়েবল বিহেভিয়ারের যে থিওরিটা, ওটাও তো দুলাভাইয়ের দেয়া। তাই তো বলি, কেমন জানি মনে হচ্ছিল দুলা ভাই কথা বলছে। তোর তো দুলা ভাই ছাড়া কোনো গতি নেই আপু, প্যাচ আপ করে ফেল না আপু। যা ভাগ, দুলাভাইয়ের চামচা আসছে প্যাচ আপ করাইতে। আমি চামচা হলে তুমি তো বেলচা। তার সাথে থাকবা না, কথা বলবা না, কিন্তু ঠিকই তার থিওরি নিয়ে পিএইচডি করতেছো। আমার যা খুশি আমি তাই করব। ডোন্ট ফরগেট, হি ইজ মাই ভাতার ইন ল। ভাতারিন ল?
রাজধানীর উত্তরায় মাইস্ট্রো স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বেড়েছে মৃত্যুর সংখ্যা। চলছে উদ্ধার কাজ। একের পর এক দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হচ্ছে। হ্যাঁ আদনান সাহেব, আমি মেলটা করে দিচ্ছি, আপনি দেখে নিন। তোমার এতক্ষণে ফোন ধরার সময় হইলো? তোমাকে আমি কখন ধরে ফোন দিতেছি তারিক। আমার ওই বাচ্চাগুলোর কথা শোনার পর থেকে আমার কিচ্ছু ভালো লাগছে না। বাবা, আমার লাঞ্চের পরে একটা মিটিং আছে, মিটিং এ শেষ করে আসতেছি। আমি তোমার অফিস লাঞ্চ আমি কিচ্ছু বুঝি না, তুমি এক্ষুনি আসবা। ওকে, ডোন্ট ওয়ারি, কাম ডাউন, আমি এখনই চলে আসতেছি। চাচা যাবেন? বাজান, শরীরটা চলে না বাজান, আপনি মনে কিছু নিয়েন না, আপনি আরেকটা রিক্সা করুন। কি যে সমস্যা, রাইডের কল করলাম, রাইডও আসতেছে না। চলান না এই যে সেক্টর ভিতরে, আমার একটু খুব জরুরি। বুঝছি বাজান, আমি অচল, আমি আপনাকে নিয়ে যেতে পারবো, মনে কিছু নিয়েন না। চাচা তাহলে এই অসুস্থ শরীর নিয়ে বের হয়েছেন কেন? আপনার ছেলে মেয়ে কি নাই? বাজান, এই দুনিয়াতে আমার কেউ না। কি বলেন চাচা, আসলে কি আপনার কেউ নাই নাকি ছেড়ে চলে গেছে? না, আমার কপালটাই আমার ছেড়ে চলে গেছে বাজান। 30 বছর বয়সে একটা বিয়ে করছিলাম, 40 বছর বয়সে আল্লাহর কাছে অনেক চাওয়ার পর একটা সন্তান দিছে, কিন্তু সন্তানটাও আমি রাখতে পারলাম না বাজান, কারণ জন্ম দিতে গিয়ে সন্তান আর মা দুজনে মরে গেছে। আরে চাচা, খুবই মর্মান্তিক, খুবই কষ্টের গল্প। না বাজান, সুখের গল্প, আলহামদুলিল্লাহ। চাচা, আপনার সুখের গল্প তো শুনলাম, কিন্তু আমার তো অসুখ বেড়ে গেছে। অসুখ? কি অসুখ আপনার? এই যে এখনো কিছু পাচ্ছি না, রাইড পাচ্ছি না, রিক্সা পাচ্ছি না, তো যাবো কি করে? দেখি। একটু সামনে গেলে পাই। আচ্ছা চাচা, ওকে। আল্লাহ বাবু,
এতক্ষণে আসার সময় হলো তোমার? কেন কিসে? আমি তো তোমার আপুকে বলছি যে মিটিংটা শেষ করে চলে আসতেছি। হয়েছে, এবার চলো। কি হয়েছে তোমার? এত জরুরি তলব কেন? তোমার তো দেরি হইলো কেন? তোমাকে আমি কখন ফোন দিছি? আচ্ছা বাবা, মিটিংটা তো শেষ করে আসতে হবে। এখন তো আসছি, এখন বলো কি হয়েছে? তারিক, আমি না সহ্য করতে পারতেছি না। আমি আমি না চোখ বন্ধ করলেই ওই বাচ্চাদের চেহারা আমার মুখের সামনে চলে আসতেছে। মনে হচ্ছে যে পুরো না ওরা স্কুল থেকে সব একজন একজন করে বের হচ্ছে, আর ওর বাবা মা গুলা ওই বাচ্চাটার জন্য কি কি ফিল করছে তুমি চিন্তা করো। তুমি আমাকে ওখানে নিয়ে চলো তারিক, প্লিজ। আচ্ছা তুমি এবার একটু শান্ত হও, আমি তোমাকে নিয়ে যাব। এবার বলো তো। নেন দুলা ভাই, আপনার মহারানীকে খাইয়ে দিন, গতকাল থেকে কিচ্ছু খাইনি। আই ফাজি, যা এখান থেকে যা, বেয়াদব কোথাকার। নাও একটু খেয়ে নাও, অল্প খেয়ে নাও। রাধিতা, রাধিতা। রাধিতারে রাখছো কেন? রাধিতা তোমার রিপোর্ট আনতে গেছে। আচ্ছা আপু, একটা সত্যি করে কথা বলতো, তোর কি আগে বমি হয়েছিল পরে মাথা ঘোরাইছে, নাকি পরে মাথা ঘোরাইছে আগে বমি হয়েছে? আমার তো আগে মাথা ঘোরায়নি, আগে বমি হয়েছে পরে মাথা ঘোরাইছে। কেন? কি সিরিয়াস কিছু? ওকে কিছু বলবো না, তোমরা নিজেরাই দেখো। আরে কি এত দেখছো? দেখি আমাকে দাও। দেখো। সত্যি? এটা কি সত্যি? হ্যাঁ সত্যি, হ্যাঁ সত্যি সত্যি। কি রে, তুই এত আনন্দের একটা সংবাদ পেয়ে কাঁদছিস কেন? আনন্দ কর। আমি কিভাবে আনন্দ করব বল? একটা দুর্ঘটনা কতগুলো মায়ের কোল খালি করে নিল, আর আর আজকে যখন আমার কোল ভরলো, তখন আমি সবকিছু ভুলে গিয়ে আমি কিভাবে আনন্দ করব? শোনো না, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ যদি আমাদের বাচ্চাটাকে বাঁচিয়ে রাখে, তাহলে ওইসব সন্তানহারা মায়েদের একজনকে খুঁজে আমরা আমাদের বাচ্চা দিয়ে দিব। আচ্ছা দিয়ে দিস, এখন তো একটু আনন্দ কর। আচ্ছা আমি যাই, মিষ্টির ব্যবস্থা করি, আর আমার ট্রিটটা কিন্তু বাকি থাকলো।
শোনো না, আমরা কিন্তু সত্যি সত্যি আমাদের সন্তানকে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তোমাকে কথা দিলাম, আমাদের সন্তান শুধু আমাদের কোল ভরাবে না, সমস্ত সন্তানরা মাদের কোল আলোকিত করবে। সত্যি 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 সত্যি।